সো গাইস, কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটাকে সঠিক নিয়মে ডিলিট করবেন যাতে করে আপনার ফেসবুক আইডিটা ডিলিট হয়ে না যায়। তো বন্ধুরা, সেই প্রসেসটা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার পেজগুলো সহ হবে, যতগুলো পেজ আছে উপরে আইডি। এখান থেকে আপনি যে পেজটা ডিলিট করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি একটা। তারপর আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দুইভাবে সেটিংয়ে যেতে পারেন। এখানে ক্লিক করে যেতে পারেন, আবার এখানে উপরে একটু স্ক্রল করলে এই যে এখানে সেটিং এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে এখানেও সেটিংয়ে যেতে পারেন। তো আমি এখানে সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু উপর দিকে স্ক্রল করব। এখানে একটা অপশন দেখতে পাবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অর পার্মানেন্টলি ডিলিট ইওর পেজ। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ, মানে আপনি চাইলে পেজটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন, আবার যে কোনো সময় এটাকে অ্যাক্টিভ করতে পারেন। আর ২ নাম্বার যে অপশনটা আছে ডিলিট পেজ, মানে এখান থেকে আপনি সরাসরি ডিলিট করতে পারেন। ডিলিট করার পর ১ মাসের ভিতরে চাইলে আপনি এটাকে আবার ফিরিয়ে আনতে পারেন, মানে ডিলিট করা পেজটাকেও। তো সেটা কিভাবে ফিরিয়ে আনবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি এখন ডিলিট কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই। তো তার জন্য এখানে ডিলিট পেজ এটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাচ্ছে ফেসবুক আপনি কোন কারণে এটাকে ডিলিট করতে চান। তো এখানে আপনি কোনো অপশনে ক্লিক করার দরকার নেই, আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুকের পেজে যে ভিডিও, ফটো আপলোড করেছেন সেগুলোকে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করব না, আমি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ডটাকে দিতে হবে। তো আমি ফেসবুক পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আবার কেউ সন্দেহও পড়ে যাবেন না এখানে আইডি দেখে যে আমার আইডিটা কি ডিলিট হয়ে যাবে কিনা। আইডি ডিলিট হবে না, এখান থেকে সরাসরি আপনার পেজ ডিলিট হবে। সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমি আরও অনেক পেজ এরকম ডিলিট করেছি। তো বন্ধুরা, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। অপেক্ষা করবেন। তারপর এখানে ক্লিক করার আগে আবার ভেবে নেবেন যে আসলেই কি পেজটা ডিলিট করবেন কিনা। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্ট অপশন ডিলিট পেজ, এখানে ক্লিক করলে পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর এখানে দেখেন উল্লেখ আছে যে আপনি চাইলে ৩০ দিনের ভিতরে এটাকে ফিরিয়ে আনতে পারেন। তো কোথা থেকে ফিরিয়ে আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি, আগে ডিলিট করে নিই। তো এখানে ডিলিট পেজ এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এবার আমার আইডিতে আমাকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ফেসবুক পেজটাকে ফিরিয়ে আনার জন্য আবার ফেসবুক নতুন করে ওপেন করবেন। এটাকে একটা রিফ্রেশ করবেন। তারপর উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংয়ে যেতে পারেন। তারপর এখান থেকেও আপনি যেতে পারেন সেটিংয়ে। আমি উপর থেকে যাচ্ছি, এখানে ক্লিক করে। এখানে ক্লিক করার পর তারপর একটু উপর দিকে স্ক্রল করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন পেজ, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট ইওর পেজ। তারপর এখানে ক্লিক করবেন ভিউ। এই ভিউর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে পেজটাকে ডিলিট করেছি সেটা এখানে শো হচ্ছে। ১ মাসের ভিতরে চাইলে সেটাকে আমি ফিরিয়ে আনতে পারবো, জাস্ট আমাকে রিঅ্যাক্টিভেট এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে পুনরায় আপনার পেজটাকে ফিরিয়ে আনতে পারেন ১ মাসের ভিতরে। ১ মাস পরে কিন্তু আর এটাকে ফিরিয়ে আনতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।